রে হাল্ক, বেলা 12টা বাজে, এখনো কি শুয়ে শুয়ে চা খাবি নাকি উঠে গোসল করবি? কিভাবে উঠমুরে দাদি? একা একা 10টা কম্বল কম্বল দিয়েও বিছানা গরম হয় না। এই শীতে বিয়া না করাইলে বিছানা থেকে উঠুম না। সারাদিন কোন খেয়ালে থাকেন? বাড়িতে নাতি যে দামরা হইয়া যাইতেছে, তারে যে বিয়া করাইতে হইবে সে খেয়াল আছে? তোমার মাথা মোটা নাতিরে কও গোসল করে পয় পরিষ্কার হইতে। আমি ঘটক দেখে লই আইতাছি। ঘটক সাহেব, আমার নাতি খুব হ্যান্ডসাম, খালি গোসল একটু কম করে। আপনি ভাল দেখে এখন মায়ের ব্যবস্থা করেন, টাকা পয়সা নিয়ে কোনো টেনশন নেই। তা তো বুঝলাম মুরব্বি, কিন্তু ছেলে কি করে? বলবেন ছেলে উচ্চ শিক্ষিত, বেকার। এখন খাসা মাইয়া আছে, কিন্তু 5 ভরি গহনা দিতে হইবে। 5 ভরি কেন, 10 ভরি দিতেও রাজি আছি। কাইলি বিয়ার ব্যবস্থা করো পারা। পোলার মনে হয় রক্ত গরম, এই শীতের মধ্যেও জামপাট গায়ে দেয় না। হ্যাঁ মুরব্বি, আপনার মাইয়া বিয়া দিলে তারও গরম করে দিব। কতদিনের স্বপ্ন আমার, বাসর রাতে খাট ভাঙার। হালকা ঘুমিয়ে পড়েছে, চলো এবার আমরা পালিয়ে যাই। বউ বউ গো, হায় হায়, আমার বউ কোথায় চলে গেল? এই শোন, হাল্ক আর ব্যাটম্যান, তোদের প্রথম সুযোগ। তোরা যদি এই ভয়ঙ্কর বানরকে হারাতে পারিস তবেই মুক্তি পাবি। ভাই হাল্ক, বানরের পেশি দেখে আমার শরীর গেমে গেছে। ভয় পেও না, আমি একাই এই বানরকে শেষ করে ফেলবো। বন্ধুরা, আমরা দুর্বল হয়ে গেছি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের জেল থেকে মুক্ত করো। আপা, আপনার টিকটক আইডি দেওয়া যাইব? রাইতের বেলা দেহুম। আয়নায় নিজের চেহারা দেখছিস কখনো? গরিব কোথাকার। ঠিক আছে, আইডি যখন দিবি না তাইলে যা পেডি, পানিতে 2 বা মর। হাল্ক, হাকলা ভাই, জমিদারের মেয়েকে গুন্ডারা তুলে নিয়ে গেছে। আমি আসতেছি ছাদিয়া, আমি থাকতে কেউ তোমার গায়ে টাচ করতে পারবো না। সুন্দরী, এখন তোরে কে বাঁচাইবে? কেউ আসো, বাঁচাও। হাল্ক, আমাকে ক্ষমা করে দাও হাল্ক বাবা, আমি তোমার সাথে পূর্বে অন্যায় করেছি। আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। খেলা হবে। সারা সকাল মাঠে কাজ করে আসলাম, এখনো রান্না শেষ হয় নাই বউটা। কিভাবে রান্না শেষ হবে? আমার বাড়িতে একটা চাল নেই, পাশের বাড়ির ববির থেকে চাল এনে রান্না করতেছি। এ কি খালি নুন ভাত? রুই মাছ ছাড়া আমি ভাত খামু না বউ। তাহলে যান বাজার থেকে রুই মাছ কিনে আনেন। ধুর, ছাতার ভাতই খামু না। কিরে হালকা, কি যাস? বাজারে যাই বউয়ের জন্য রুই মাছ কিনতে। হালকার মাথা নষ্ট। বাজারে সবচেয়ে বড় রুই মাছ কিনলাম বউয়ের জন্য। দেখো, সবাই হালকার কাণ্ড জ্ঞান, বউকে খুব ভালোবাসে। ঠিক কইছেন চাচা। এই যে বউ, রুই মাছ আনছি, কচু দিয়ে রান্না করো। পেট মোটা জামাই খাওয়া সারা কিছু বুঝে না। ঠিক আছে, হালকা এখনই রান্না করতেছি। আজকে পেট পুইরা ভাত খামু। তাড়াতাড়ি কবিরাজ ডেকে আনুন। কি হলো আমার মেয়ের? কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, আমার মেয়েকে বাঁচান। কি হয়েছে হালকা? চল দেখি। তোর মেয়েকে হালকা বরফ হিমালয়ের বুড়ি অভিশাপ দিছে রে। ওই বুড়ি একমাত্র তোর মেয়ের প্রাণ বাঁচাতে পারবে। বুড়ি, আজকে তোর একদিন কি আমার একদিন? বুড়ি তোরে আইকে আমি জ্বালিয়ে মেরব। এবার কোথায় পালাবি শয়তান বুড়ি, বল। ওরে মারে, এই নে হালকা, এই বরফের ডিম তোর মেয়েকে খাওয়া, তাহলেই ভালো হয়ে যাবে। আমাকে এবার ছেড়ে দে, যা দূর হ। কাঁদো না বাবা, আমি ভালো হয়ে গেছি না। মা, খুব ক্ষুধা লাগছে আমার, আমাকে একটা পিঠা দাও না গো মা। না সর, পিঠা শুধু আমার লক্ষ্মী ছেলে মাকড়সার জন্য। মা আমাকে পিঠা দিল না,
মাকড়সা সরকারি চাকরি করে বলে সব পিঠা ওকেই দিয়ে দিল। হালকা ভাই তোমার মা হার্ট অ্যাটাক করছে। আমি আসতেছি। ভাই মাকড়সা, চল মাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না, তুই যা, আমার সাদিয়ার সাথে দাঁতে যেতে হবে।